আমি আজকে আপনাদেরকে খুব মজাদার একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। এই ডেজার্ট আইটেমটি আমি শুধু ডিম আর চিনি দিয়ে তৈরি করেছি। এই ডেজার্টটির নাম হচ্ছে স্নো পুডিং। তো স্নো পুডিং বানানোর আগে আমাদেরকে প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে। তাই এখানে আমি দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আর 1/3 কাপ পরিমাণ চিনির সাথে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি। ক্যারামেল পানি ছাড়াও তৈরি করা যায়, কিন্তু আমি ক্যারামেল তৈরিতে পানি ব্যবহার করি কারণ আমার কাছে মনে হয় ক্যারামেল তৈরিতে পানি ব্যবহার করার ফলে ক্যারামেলটা অনেকক্ষণ সময় ধরে সুন্দরভাবে তৈরি করা যায়। এখন আমি পানি আর চিনির মিশ্রণটা অনবরত নেড়ে জাল করে নিচ্ছি। আমি ততক্ষণ এটা জাল করব যতক্ষণ না এর মধ্যে ব্রাউন কালার আসে। ক্যারামেল তৈরি করার সময় চুলার হিট লো অথবা হাই হিটে দিবেন না, মিডিয়াম হিটে রেখে ক্যারামেল তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিনি আর পানির মিশ্রণের মধ্যে ব্রাউন একটা কালার চলে এসেছে। আমি এর চেয়ে বেশি ডার্ক কালার করব না, তাই আমি এখন চুলা থেকে ক্যারামেলটা নামিয়ে যে পাত্রে আমি পুডিং তৈরি করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার পর দেরি করা যাবে না, তাহলে ক্যারামেলটা সেখানেই জমাট বেঁধে যাবে। তাই আমি যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটা দিয়ে দিয়েছি। পুডিং তৈরি করার জন্য আমি এখানে 5 ইঞ্চি স্কোয়ার শেপের একটি কেকের মোল্ড ব্যবহার করেছি, আর দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কেকের মোল্ডের চারপাশে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। ক্যারামেল এদিকে সেট হতে থাক, অন্যদিকে আমরা পুডিংয়ের মিশ্রণটা বানিয়ে নেব। স্নো হোয়াইট পুডিং বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টি ডিম। ডিমগুলো যদি ফ্রিজের হয়ে থাকে তাহলে এটাকে ব্যবহার করার আগে ফ্রিজ থেকে বের করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপরে ব্যবহার করতে হবে। এখন আমি একটা একটা করে ডিমগুলো ভেঙে নিচ্ছি, আর ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ডিমের সাদা অংশের মধ্যে যেন কুসুম কোনোভাবে না মিশে যায়, তাই আমি একটা ছাঁকনির সাহায্যে এটা আলাদা করে নিয়েছি। আপনাদের কাছে যেভাবে সুবিধা মনে হয় সেভাবে ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করে নেবেন। এখন নিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। আমি এখানে ডিমের সাদা অংশ বিট করব আর একটু একটু করে চিনি মিশিয়ে নেব। যখন দেখবেন ডিমের সাদা অংশে এরকম ফেনা দেখা যাচ্ছে, এমন সময় আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি একবারে না দিয়ে 3 ভাগে ভাগ করে তারপর আমি ডিমের ফোমের সাথে মিশিয়ে নেব। এতে করে চিনি খুব তাড়াতাড়ি গলে যাবে, আর ডিমের ফোমের মধ্যে চিনির কোনো দানা দানা ভাব থাকবে না। তো আমি এখানে 1/3 কাপ চিনি ডিমের ফোমের সাথে মিশিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে এখানে কাঁটা চামচ অথবা হ্যান্ড হুইস্ক দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন, এতে করে সময়টা একটু বেশিই লাগবে। দেখতেই পাচ্ছেন ডিমের সাদা অংশ প্রায় বিট করা হয়ে গেছে। এখন আমি চেক করে নিচ্ছি এটা পারফেক্টলি হয়েছে কিনা। যখন দেখবেন ডিমের সাদা অংশ বিট করার পর স্প্যাচুলার মধ্যে নেওয়ার পর ঠিক এভাবে পড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ডিমের ফোমটা এখনও তৈরি হয়নি। এ পর্যায়ে আরও কিছুক্ষণ বিট করে নিতে হবে যতক্ষণ না এটা পারফেক্টলি ফোমে পরিণত হয়। আমি আরও 2-3 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিমের ফোমটা কেমন হয়েছে। ডিমের ফোম পারফেক্টলি হয়েছে কিনা এটা বোঝার উপায় হলো যখন স্প্যাচুলা বা চামচের মধ্যে নেওয়ার পর ডিমের ফোমটা পড়ে যাবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমের ফোমটাকে উল্টে আপনাদেরকে দেখাচ্ছি, ডিমের ফোমটা কিন্তু পড়ে যাচ্ছে না, তাহলে এমন পর্যায়ে বুঝতে হবে ডিমের ফোমটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে বিট করা বন্ধ করে দিতে হবে। পুডিংয়ের জন্য যে ক্যারামেলটা আমরা প্রথমে তৈরি করে রেখেছিলাম সেটা এখন সম্পূর্ণ সেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে ডিমের ফোমটা দিয়ে দিচ্ছি, আর ফোমগুলো দেওয়ার সময় ঠিক এভাবে করে চেপে চেপে তারপর দিতে হবে যেন ভিতরে কোনো ফাঁকা না থাকে। আমি এটাকে চুলায় বেক করে নেব। তার আগে আমি পুডিংয়ের মোল্ড ফয়েল পেপার দিয়ে ভালোভাবে চারদিক থেকে আটকে দেব, যাতে করে পুডিংটা বেক হওয়ার সময় পাতিলে থাকা পানি পুডিংয়ের মধ্যে না প্রবেশ করতে পারে। চুলায় একটি পাতিল দিয়েছি, এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়েছি, তার উপর আমি পুডিংয়ের মোল্ডটা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা পুডিংয়ের পাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত থাকবে। পানির পরিমাণ এর বেশি দিতে যাবেন না, এতে করে পুডিংয়ের পাত্রের মধ্যে পানি ঢোকার সম্ভাবনা থাকে। এখন আমি যে ছিদ্রটা আছে সেটা একটা ফয়েল পেপার দিয়ে আটকিয়ে দিচ্ছি। এখন আমি চুলার মিডিয়াম হিটে পুডিং 15 থেকে 20 মিনিটের মতো বেক করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। আমি অফ ক্যামেরায় পুডিংটা চেক করে নিয়েছিলাম, পুডিং সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুডিং সম্পূর্ণ হয়ে গেছে। পুডিংটা অনেক বেশি সফট হয়েছে, আপনারা বাসায় একবার বানিয়ে দেখতে পারেন।
এখন এই পুডিং আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটা কতটা সফট হয়েছে। এই পুডিংটা খেতে অনেক মজার, শুধুমাত্র ডিম আর চিনি দিয়ে এই মজাদার ডেজার্টটা আপনারা বানিয়ে নিতে পারবেন। ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।